নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে সবাইকে সুস্বাগত। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। আমি আজকে বানাবো ধনিয়া চিকেন। তো বানানোর জন্য লাগছে যে ধনেপাতা, একাটি ধনেপাতা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। আর আমি বরফ দিয়ে করব, কেন কালারটা ধরে রাখার জন্য, তোমরা জল দিয়েও করতে পারো। আর দিয়ে দেবো এই যে পাতিলেবুর রস, যাতে ধনেপাতার কালারটা সুন্দরভাবেই থাকে। তো চলো আমি মিক্সিতে পেস্ট করে নিই। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো চিকেনটা। তো চিকেনটা আমি অল্প নুন আর হলুদ দিয়ে রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তো চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি কষিয়ে নেব। তো আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব। আর আমি এখানে 2 কিলো মুরগির মাংস নিয়েছি। 2 কিলো মাংসের জন্য আমি মিডিয়াম চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, কেননা এটা ধনিয়া চিকেন, কালারটা যাতে অন্য ডিসকালার না হয়ে যায়, তার জন্য হলুদের পরিমাণটা কম দিয়েছি। শুকনো লঙ্কা একদমই দেবো না। তো চাপাটা খুলে নিচ্ছি, আর দেখো চিকেন থেকে যে জল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর গোলমরিচ বাটা। তো 15 মিনিট চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। তো বন্ধুরা, কাজু বাদাম বাটাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখেছিলাম। দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে। এই যে, কেননা বেশি হাই করে আমি রাখিনি, কেন এক্সট্রা জল দেব না বলে, চিকেনের জলে চিকেন সেদ্ধ হয়ে যাবে। তো আমার চিকেনটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। তো দেখো ধনে পাতাটা এই যে আমি পেস্ট করে রেখেছি, কি সুন্দর কালার আছে। তো চলো এবার দিয়ে দিই চিকেনের মধ্যে। নেড়ে নেব, আবার কিছুক্ষণ আমি রান্না করে নেব চাপা দিয়ে। তো ঢাকা খুলে দেখি, এই যে ঢাকা খুলে দেখলাম ধনিয়া চিকেন সম্পূর্ণ আমার রেডি। তো চলো নামিয়ে নিই। খুব ভালো রান্না সেদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। ও কি সুন্দর গ্রেভিটা হয়েছে, সবুজ সবুজ কালার। তো আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। চামচে করে গ্রেভিটা আমি ট্রাই করে দেখছি। ও অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এটা তুমি পোলাও, রাইস, ভাত, রুটি, নান, পরোটা সবের সাথে খেতে পারবে। তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।